আসসালামু আলাইকুম। আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি যেগুলো প্রায় সমাজসেবা অধিদপ্তরে এসে থাকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বয়স্ক ভাতা কর্মসূচি চালু হয় কোন অর্থ বছরে? 1997 থেকে 1998 এই অর্থ বছরে বয়স্ক ভাতা চালু হয়। বর্তমানে পুরুষদের বয়স্ক ভাতা পাওয়ার বয়সসীমা কত? এটা হচ্ছে 65 বছর। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মহিলাদের বয়স্ক ভাতা পাওয়ার বয়সসীমা কত? এটা হচ্ছে 62 বছর। দেন হচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 2013 সালে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন, প্রয়োজনে নোট করে রাখবেন, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবেন। প্রতিবন্ধীদের প্রদত্ত পরিচয়পত্রের নাম কি? সুবর্ণ নাগরিক কার্ড। সুবর্ণ নাগরিক কার্ড। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কোন অর্থ বছরে? 2005-06। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কোন অর্থ বছরে? 2005 সাল। দেন হচ্ছে, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা চালু হয় কোন অর্থ বছরে? 1998 থেকে 99। অর্থ বছর 1998-99। ঠিক আছে। সমাজসেবা অধিদপ্তরের প্রধান নির্বাহী পদবি কি? এটা হচ্ছে মহাপরিচালক। উপজেলা পর্যায়ে সমাজসেবা কর্মকর্তার পদবি কি? উপজেলা সমাজসেবা অফিসার। উপজেলা সমাজসেবা অফিসার। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আরএসএস এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে রুরাল সোশ্যাল সার্ভিস। আরএসএস এর পূর্ণরূপ রুরাল সোশ্যাল সার্ভিস। দেন হচ্ছে, সমাজসেবা অধিদপ্তরের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে আগারগাঁও। বেসরকারি এতিমখানায় প্রদত্ত সরকারি অনুদানের নাম কি? ক্যাপিটেশন গ্র্যান্ট। ঠিক আছে, এটা মনে রাখবেন, ক্যাপিটেশন গ্র্যান্ট। এগুলো এমসিকিউতে আসতে পারে, অথবা এই যে সাধারণ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে সেগুলো তো আসতে পারে। এতিম শিশুদের জন্য পরিচালিত সরকারি প্রতিষ্ঠানের নাম কি? এটা হচ্ছে সরকারি শিশু পরিবার। সরকারি শিশু পরিবার। সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে 1961 সালে। প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস কোন অধিদপ্তরের আওতাভুক্ত? এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মূল উদ্দেশ্য কি? দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা। পল্লী মাতৃকেন্দ্রের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কি? এটা হচ্ছে আরএমসি। পল্লী মাতৃকেন্দ্রের ইংরেজি সংক্ষিপ্ত রূপ আরএমসি। সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কর্মসূচি কেমন? সুদমুক্ত। এগুলা কিন্তু খুবই কমন প্রশ্ন, আপনারা একটু নোট করে নেবেন। মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রথমে কোন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হতো? এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আমি আপনাদেরকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিব যে কোনো মন্ত্রণালয়ের জন্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যদি পেজটা দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।